হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আছি আজকে যশোর শহরে। আজকে আপনাদেরকে আমি যশোর শহরটা কিছুটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখানো যাক। তো আমি বের হয়েছি যে আমি যশোর আসার পরে আমার গাড়ির মোবিল, গিয়ার অয়েল এগুলো চেক করলাম। চেক করার পর দেখলাম যে আমার গাড়ির মোবিল গিয়ার অয়েলটা একটু কম আছে। তো ভাবলাম যে এখানে কোথায় গেলে গিয়ার অয়েল পাবো, কোথায় গেলে গিয়ার অয়েল পাবো। তো হঠাৎ করে মনে হলো যে আরে আমাদের তো ইউটিউব বন্ধু আছে। তো আমি ইউটিউবে ঢুকে গেলাম। ইউটিউবে ঢুকে গিয়ে পরে সার্চ দিলাম যে যশোর শহরে ভালো মোবিল, গিয়ার অয়েল এগুলো কোথায় পাওয়া যাবে। তো আমাকে দেখালো RM রোড। তো আমি RM রোডে চলে আসলাম। চলে আসার পরে আমি এখন ঢুকছি একটা মার্কেটে। সেই মার্কেট ঢুকে দেখি যে ওরকম নাই। হ্যাঁ, এগুলা মোটর সাইকেলের পার্টস। তো আরেকটা দোকানে অ্যাড্রেস দিল। আমি চলে আসলাম এই দোকানে। আসার পর আমি এই দোকানে এসে দেখলাম যে ওনারা হোলসেল মাল, ডিলার, সরাসরি ডিলার থেকে মাল নেয়। তো সরাসরি ডিলার থেকে যারা মাল নেয় সেখানে কোনো 2 নাম্বার মালের চান্সেস থাকে না। এই হয়েছে সেই দোকানটা। তো আমি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ভালোই পাইছি। তো ফাইনালি আমি নিয়ে নিলাম। নিয়ে এখন আমি যে হোটেলে উঠছি, হোটেলের নাম হয়েছে যে বাঁচতে শেখা। তো যাওয়ার সময় কিন্তু আপনাদেরকে আমি ওই বিল্ডিংটা দেখাইছি। এই যে এই বিল্ডিংটা 5ই আগস্টের আন্দোলনের সময় পুড়িয়ে ফেলছিল। ঠিক আছে, এটা সম্ভবত আওয়ামী লীগ কোন সরকারের নেতা কর্মীদের ছিল। এই ভবনটা, এই দোতলা ভবনটাও পড়ছে। ঠিক আছে, তো আওয়ামী লীগ সরকারের যেই যাদের ইয়াগুলো ছিল ওদের মোটামুটি টুকটাক পড়ছে আর কি। তো এইটা হচ্ছে সম্ভবত সুপ্রিম কোর্ট, হ্যাঁ, কোর্ট কাছারি। তো এটা কিন্তু বিশাল বড়, আমার কাছে খুবই ভালো লাগছে। যশোরে কোর্ট এটা সম্ভবত, আমি যতটুকু শুনছি যে মামা বলছে, আর ওখানে লেখাও আছে এটা। তো শহর অ্যাকচুয়ালি কি, শহরের মতনই হতে হয়, তা না হলে কিন্তু হয় না। ওইটা ছিল ভূমি, আপনার দুদক। তো মোটামুটি এখানে ভালোই অনেক কিছু আছে। পুলিশ লাইন সুপার, পুলিশ সুপার। এখানে একটা সুন্দর একটা শহীদ মিনার, মানে আমার কাছে খুবই ভাল লাগছে, গুছানো গাছানো। কিন্তু অটোরিকশাগুলোর জন্য অ্যাকচুয়ালি সব জায়গাটাই মার খেয়ে ফেলছে এই অটোরিকশার জন্য। এত পরিমাণের অটোরিকশা বাড়ছে ভাই, আপনি বাংলাদেশের আনাচে কোনাচে যেখানেই যান না কেন, অটোরিকশার জ্বালা যন্ত্রণায় ভাই আপনার রোড ঘাটে চলা একদম পুরা দায়। ঠিক আছে, এমন অসহায় হইয়া থাকবো যে আপনার মানে বলার বাহিরে। আইসা লাগাই দিব আপনার গাড়িতে, লাগাই দিয়ে মানে ওর চাইতে অসহায় এই পৃথিবীতে আর কেউ নাই। অথচ মনে করেন যে আপনি ওরা এত হর্ন দিবেন, এত করবেন, ও আপনি দিকে ভুলও ফিরা তাকাবেন। যাই হোক, আমি এই যে হোটেলে চলে আসছি। এই যে ওই সামনে যে ছবিটা দেখতেছেন, এটা হইছে এই গেস্ট হাউসের মালিকের ছবি এটা। ঠিক আছে, উনি এখানকার ওনার। তো উনি সম্ভবত মহিলাদেরকে নিয়ে কাজ করে, যারা অবলা নারী আছে, ডিভোর্সি নারী আছে, এদেরকে নিয়ে আর কি কাজ কাম দেয়, কাজ কামে লাগিয়ে দেয়, বা ওদেরকে নিয়ে সম্ভবত ওনার যে তো কাজ কাম আছে। তো খুব ভালো জিনিসটা, ভালো। আর এই যে এগুলো যা দেখতেছেন, এগুলো কিন্তু থাকার রুম। আপনার মানে বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে এতটা বড় আর এত সুন্দর। এখানে আপনার অনেক ধরনের হল রুম আছে। ঠিক আছে, আপনি চাইলে এখানে আপনি মিটিং করতে পারবেন, অনুষ্ঠান করতে পারবেন, সব ধরনের সিস্টেম এখানে আছে ওনাদের এখানে এই গেস্ট হাউসটা খুবই সুন্দর। বাইরে থেকে আসলে বোঝা যায় না যে ভিতরে এতগুলো রুম টুম আছে। ঠিক আছে, বাইরে থেকে মনে হয় যে একদম খুবই অল্প স্বল্প। হ্যাঁ, তো ছোট্টখাটো একটা, যেমন এই যে দেখেন, এটা কিন্তু ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট সাইড। ঠিক আছে, আর ওইটা হইছে ব্যাক সাইড। আপনার এখানে এর পরিচালক হইছে যে ইনি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।